আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি আপনি একেবারে ফ্রিতে এক্সিট পান, ৳১ যদি খরচ করতে না হয়, তাহলে কেন আপনি তৌফিক আলী ট্রাভেলসকে ৳৩৫০০, ৳৪,০০০, ৳৫,০০০ দিতে যাবেন? আপনার যেখানে ৳১ খরচ করতে হচ্ছে না, জাস্ট একটু মাথার ব্রেন দিয়ে চিন্তা করতে হবে আর একটু দৌড়াদৌড়ি করতে হবে। আপনার ৳১ থেকে ৳১.৫ লক্ষ বেঁচে যাচ্ছে, আপনি কেন একটু দৌড়াদৌড়ি করতে পারবেন না? আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব কিভাবে আপনারা ফ্রি এক্সিট নিতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু অনেকেই নিয়েছে, অনেকেই এ সম্পর্কে জানে, আবার অনেকেই সঠিক নিয়মটা না জানার কারণে কিন্তু ফ্রিতে এক্সিট নিতে পারতেছে না। তো আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে তথ্য দেব। ৳১ আপনার খরচ করতে হবে না। একবারে ফ্রিতে আপনার নিজের এক্সিট নিজে নিতে পারবেন এবং সুন্দর মতো আপনি কুরবানি ঈদের আগেই দেশে চলে আসতে পারবেন। তো ধৈর্য সহকারে একটু ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী। তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা একেবারে ফ্রিতে এক্সিট পাবেন, এদের মধ্যে নাম্বার 1 হচ্ছে যাদের ইকামার মেয়াদ নেই এবং যাদের ইকামাতে হুরুপ আছে। মূলত এই ২ ধরনের প্রবাসী ভাইরা কিন্তু চাইলে একেবারে ফ্রিতে এক্সিটের জন্য আবেদন করে ফ্রি এক্সিট নিয়ে দেশে আসতে পারবেন। এট ফার্স্ট আমি বলতেছি যাদের ইকামার মেয়াদ নেই, কারণ এদের একটু প্রসেসটা একটু দীর্ঘ, কিন্তু আপনি যদি সঠিক নিয়মে আবেদন করতে পারেন তাহলে কিন্তু এক্সিটটা 100% হয়ে যাবে। কি করতে হবে? এট ফার্স্ট আপনাকে খেয়াল করতে হবে যে আপনার ইকামার কার্ড আছে কি না। যদি ইকামার কার্ড না থাকে তাহলে যে কোনো মক্তব খেদামাতের মাধ্যমে আপনার ইকামার কার্ডটা সংগ্রহ করতে হবে। যদি আপনি না পারেন তাহলে আমাদের রিয়াদ অফিস তৌফিক আলী ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন। আমরা ১ থেকে ২ দিনের ভিতরে আপনার ইকামা কার্ডটা আপনাকে সংগ্রহ করে দিব। এট ফার্স্ট কাজ হচ্ছে আপনার ইকামা কার্ডটা সংগ্রহ করতে হবে। ওকে। এরপর আপনার আপসের প্ল্যাটফর্মের ভিতর ঢুকতে হবে। আপসের প্ল্যাটফর্মের ভিতর ঢোকার পর যে ইকামা কার্ডের ডিজিটাল যে ছবি আছে সেখানে আপনি করবেন, আরবিটাকে বাংলা করবেন। বাংলা করে দেখবেন যে আপনার কাজের স্থান কোথায়। কাজের স্থান যদি হয় রিয়াদে, তাহলে রিয়াদ মক্তব আল আমিল সিস্টেমে আপনাকে আবেদন করতে হবে। কাজের স্থান যদি হয় আপনার আল কাসিম, তাহলে আল কাসিম মক্তব আল আমিল সিস্টেমে আপনাকে আবেদন করতে হবে। কাজের স্থান যদি হয় হাইল, তাহলে হাইল মক্তব আল আমিল সিস্টেমে আপনাকে আবেদন করতে হবে। সোজা কথা, আপনার কফিলের মক্তব আল আমিল যেখানে, ওটাই হচ্ছে আপনার কাজের স্থান বা ওটাই হচ্ছে আপনার মক্তব আল আমিল। তাহলে আপনাকে ফ্রি এক্সিটের জন্য আবেদন করার জন্য অবশ্যই কফিলের যে ডিস্ট্রিক্টে বাড়ি ওই ডিস্ট্রিক্টেই আপনাকে যেতে হবে। ওকে। নাম্বার 1 শর্ত হচ্ছে কফিলের যে ডিস্ট্রিক্টে বাড়ি ওই ডিস্ট্রিক্টে আপনাকে যেতে হবে। যেমন ধরেন আপনি কফিলের যে ডিস্ট্রিক্টে বাড়ি ওই ডিস্ট্রিক্টে আপনি যেতে চাচ্ছেন না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি রিয়াদস্থ দূতাবাসের আওতাধীন হচ্ছেন নাকি জেদ্দা কনসুলেন্টের আওতাধীন হচ্ছেন, এটা আগে আপনাকে বের করতে হবে। যদি আপনি রিয়াদস্থ দূতাবাসের আওতাধীন হয়ে থাকেন তাহলে সরাসরি রিয়াদ দূতাবাসে আবেদন করতে হবে, অথবা আপনি যদি জেদ্দা কনসুলেন্টের আওতাধীন হয়ে থাকেন তাহলে জেদ্দা কনসুলেন্টে আপনাকে আবেদন করতে হবে। যখন আপনি রিয়াদস্থ দূতাবাসে যাবেন অথবা জেদ্দা কনসুলেন্টে যাবেন অথবা আপনার নিজ এলাকাতে যখন রিয়াদস্থ দূতাবাসের টিম আসবে অথবা জেদ্দা কনসুলেন্টের টিম আসবে, তখন তাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন। কিন্তু আপনার কফিলের বাড়ি কোথায় এটা কিন্তু আপনাকে মাথায় নিতে হবে। এটা যদি ভুল হয় তাহলে সহজে কিন্তু এক্সিট আসবে না। যেমন ধরেন আবেদন করার সময় কফিলের বাড়িটা সিলেক্ট করতে হয় বা কাজের স্থানটা সিলেক্ট করতে হয়। এখন আপনার কফিলের বাড়ি হচ্ছে রিয়াদ, কিন্তু আপনি হাইলে এম্বাসির লোক আসছে, আপনি হাইলে থাকেন, আপনি হাইল দিয়ে আবেদন করে দিলেন, আপনার কিন্তু তৃতীয় মেসেজটা আসবে না। এক্ষেত্রে কিন্তু আপনি এক্সিট কমপ্লিট করতে পারবেন না। ওকে। আমি ভিডিওটা দ্রুত বলার চেষ্টা করতেছি এবং ভিডিওটা একটু বড় হতে পারে, একটু ধৈর্য সহকারে বিষয়গুলো বুঝতে পারলে আপনার কিন্তু প্রবলেম হবে না। তৃতীয় মেসেজ 100% আসবে এবং বারকোড অথবা সাদ্দাত নাম্বার 100% আসবে যদি আপনি সঠিক নিয়মে আবেদন করতে পারেন। যদি আপনারা আবেদন না করতে পারেন তাহলে আপনারা তৌফিক আলী ট্রাভেল এন্ড ট্যুরে রিয়াদ অফিস অথবা হাইল অফিসে যোগাযোগ করতে পারেন, আমরাও কিন্তু আবেদন করে দিতে পারবো। তবে এট ফার্স্ট আপনি এই জিনিসগুলো যাচাই বাছাই করে আপনাকে রিয়াদস্থ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেন্টে চলে যেতে হবে বা তাদের টিমের সঙ্গে কথা বলে অনলাইনে আবেদন করলে তারা আপনাকে দুটো পেপারস দিয়ে দিবে। এই পেপারস নিয়ে আসার পর মক্তব আল আমিল সিস্টেমে এই দুটো পেপারস দিয়ে আবেদন করতে হবে এবং স্ক্যান করে এই দুটো পেপারসকে সাবমিট করে দিতে হবে। তো এই জিনিসগুলো আমরা অনেকেই মোবাইল দিয়ে করতে পারি, আবার অনেকেই করতে পারি না, আবার অনেকেই ভুলভাল করার কারণে কিন্তু তাদের মেসেজগুলো আসে না, যার কারণে একবারে প্রফেশনাল লোক দিয়ে প্রফেশনাল ভাবে এই কাজগুলো করতে হবে। যদি না পারেন আমাদের রিয়াদ অফিস অথবা হাইল অফিসে যোগাযোগ করলে সীমিত কিছু মক্তব খরচ 50 টাকা 100 টাকা আমরা নিয়ে থাকি, অল্প কিছু মক্তব খরচে আপনার সামর্থ্য অনুসারে আমাদেরকে দিলে আমরা ইনশাল্লাহ এটা একবারে প্রফেশনাল লোক দিয়ে কিন্তু আবেদন করে দিতে পারবো। এই গেল একটা বিষয়। আবেদন করার পর আপনার ফার্স্ট মেসেজ চলে আসবে, জাস্ট এখন অপেক্ষা করতে হবে।
অপেক্ষা করার পর সেকেন্ড মেসেজ যখন আসবে তখন কিন্তু সেই মক্তব আল আমেল সিস্টেমে আবার আপনি যখন লগ ইন দিবেন তখন কিন্তু দেখতে পারবেন যে আপনার যে আবেদনটি সেটা কমপ্লিট হয়েছে এবং সেটা সাবমিট হয়ে গেছে। মক্তব আল আমেল সিস্টেমে কমপ্লিট হয়ে সাবমিট হয়ে গেছে। এরপর জাস্ট তৃতীয় মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেকের দ্বিতীয় মেসেজের ভিতরে বারকোড এবং সাদ্দাত নাম্বার চলে আসে, আবার অনেকের আসতেছে না, তাদের তৃতীয় মেসেজ পর্যন্ত অপেক্ষা করতে হয়। তৃতীয় মেসেজে যখন বারকোড এবং সাদ্দাত নাম্বারটা চলে আসবে, এখন আপনার কাজ শেষ। কোনো কাজই না, এটা পুরো প্রসেসটা সর্বোচ্চ 20 দিন থেকে 1 মাসে হয়ে যাবে। 20 দিন থেকে 30 দিনের ভিতরে হয়ে যায়। আপনি জাস্ট একটু দৌড়াদৌড়ি করলেন, মক্তব আল আমিলে গেলেন বা একটা খেদমাত থেকে আপনি আবেদনটা করলেন, জাস্ট এতটুকুই। হয়তোবা আপনার সব মিলিয়ে ঝিলে দৌড়াদৌড়ি করতে 200 থেকে 300 টাকা খরচ যেতে পারে। তো এটা কিন্তু ওই 3000, 3500, 4000, 5000 টাকার চাইতে কিন্তু একেবারে সামান্য। জাস্ট একটু দৌড়াদৌড়ি করতে হবে। ওকে, তার মানে বারকোড আসছে, সাদ্দাত নাম্বার আসছে, টেনশন একেবারে ফ্রি। এখন জাস্ট আপনাকে এই বারকোড এবং সাদ্দাত নাম্বার আসার কারণে এই বারকোডের স্ক্রিনশট অথবা সাদ্দাত নাম্বারের স্ক্রিনশট নিয়ে আপনার যে মেন ইকামার কার্ড, ওই যে আমি শুরুতে বলছি আপনাকে মেন ইকামার কার্ডটা সংগ্রহ করতে হবে। ওই মেন ইকামার কার্ড আপনাকে জাওয়াজাতে গিয়ে জমা দিয়ে আসতে হবে। অনেক সময় জাওয়াজাত জমা নিবে, অনেক সময় এম্বাসিতে জমা দিতে বলবে। যদি এম্বাসিতে জমা নেয় তাহলে কাজটা একটু দেরি হয়, আর যদি জাওয়াজাতে সরাসরি জমা নিয়ে নেয় তাহলে কাজটা করতে কিন্তু আর দেরি হয় না। সর্বোচ্চ 3 থেকে 15 দিনের ভিতরে আপনার ফাইনাল এক্সিটের মেসেজ চলে আসবে। বাস, আপনি একেবারে ফ্রিতে ফাইনাল এক্সিট কমপ্লিট করতে পারবেন, এটা 100% শিওর থাকেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই 2 মাস হয়ে গেছে আমার বারকোড আসতেছে না, বা 2 মাস হয়ে গেছে আমার বারকোড আসছে কিন্তু আমি ইকামা কার্ড সহ জাওয়াজাতে জমা দিয়ে আসছি, এক্সিট এখনো আসতেছে না। এরকম প্রবলেম কিন্তু অনেকেই ফেস করতেছে। তাদের হয়তোবা কফিল কোনো একটা সিস্টেমে তারা যেন দেশে যেতে না পারে, তারা যেন স্বাভাবিক সিস্টেমে এক্সিট লাগাইতে না পারে, এটার একটা অনলাইনে তলব দিয়ে রাখছে, যার কারণে আপনার সম্পূর্ণ কাজ হয়ে যাওয়ার পরেও আপনার এক্সিটের মেসেজটা আসতেছে না। তো যাদের এক্সিটের মেসেজ আসতেছে না তারা চাইলে 1 থেকে 2 দিনের ভিতরে তৌফিক ইলাহি ট্রাভেলসের মাধ্যমে আপনার এক্সিটের মেসেজটা নিয়ে আসতে পারবেন। তবে এখানে কিছু ফি দিয়ে আপনাকে কাজটা করতে হবে। তাহলে আপনাকে ফ্রি এক্সিটটাও বুঝিয়ে দিলাম, সামান্য কিছু টাকা খরচ করে এক্সিট নিতে পারবেন সেটাও আপনাদেরকে বলে দিলাম। আর যদি আপনি এই পুরো প্রসেসটাকেই না নিতে চান তাহলে ওই যে বললাম 3500, 4000, 5000 রিয়াল জমা দিয়ে আমাদের মাধ্যমে 1 মাসের ভিতরে, অনেক সময় 21 দিন থেকে 30 দিন টাইম লাগে, এর ভিতরে আপনারা কিন্তু ফাইনাল এক্সিট কমপ্লিট করতে পারবেন। এবং যাদের হুরুপ আছে তারা জাস্ট অনলাইনে আবেদন করে কিন্তু আপনার ফাইনাল এক্সিটটা নিতে পারবেন, কাউকে 1 টাকাও দিতে হবে না। নেক্সট ভিডিওতে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এটা আপনাদেরকে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।